আজকে মনোনয়ন দিবে, যদি কোনো কারণে না দেয় সেক্ষেত্রে কি আজকে তো মনোনয়ন দিবে, যদি কোনো কারণে আপনি না পান সেক্ষেত্রে দলের জন্য কিভাবে কাজ করবে? দলের যে কাজ আমরা যেভাবে এতদিন করে এসেছিলাম, মনোনয়ন আজকে ডিক্লারেশন দেওয়া এবং না দেওয়ার সাথে সেটা ম্যাটার করবে না। একইভাবে ঠিক যেভাবে আমরা কাজ করে আসছি সেটা অব্যাহত থাকবে। বাদল ভাই, বিশ্ববিদ্যালয় কলেজ থেকে তারা আমি তার পক্ষে কাজ করব। আমি দলের ঊর্ধ্বে নই। আমার হাইকমান্ড যদি আমাকে মনোনয়ন না দেয় তবু আমি ইনশাল্লাহ প্রার্থীর পক্ষে যাকে দেবেন তার পক্ষে আমি রাজনীতি করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। যার যার যোগ্যতা এবং রাজনীতিক জীবন বৃত্তান্ত এইসব জিজ্ঞাসা। আপনি ওখানে মনোনয়ন পাবেন বলে আশা করছেন কিনা? আমি 100% নমিনেশন পাবো। কি জন্য মনে করছেন যে আপনাকে মনোনয়ন দেওয়া উচিত? গতবার একাদশ নির্বাচন আমি করেছি তাকে 5 থেকে, তো অবশ্যই ইনশাল্লাহ আমাকে দেবো, আমি আশাবাদী। এখানে আমি কতদিন ধরে রাজনীতি করি, জীবন বৃত্তান্ত এইসবই জিজ্ঞাসা করছি। কোন ক্যাটাগরিতে আপনাদের মনোনয়ন চাচ্ছেন আপনি? আমি গতবার একাদশ নির্বাচন করেছি, তো কাজেই এবারও ইনশাল্লাহ পাঁচা আমাকে নমিনেশন দিবে। এটা চাইতে পারে, অনেকেই চাইতে পারে, এটা তো কোনো বাধা নিষেধ নাই। নির্বাচন কেমন হবে বলে চিন্তা করছেন? নির্বাচন কেমন হবে এটা তো আপনারা জানেই, বিগত দিন সব নির্বাচন তামাশার নির্বাচন হয়েছে। এবার সরকারকে বলবো এবং নির্বাচন কমিশনকে বলবো যাতে একটা সুস্থ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দেয়, কারণ একটা উপনির্বাচনের জন্য তো সরকার ক্ষমতা হারানোর ভয় নাই। এই জন্য সরকারকে বলবো যে আপনারা এই উপনির্বাচন দিয়ে প্রমাণ করুন যে একটা সুস্থ লেভেল প্লেইং ফিল্ড নির্বাচন দিয়েছেন। আচ্ছা, শেষ প্রশ্ন, মনোনয়ন না পেলেও যে আকিদা হবে তার পক্ষে কাজ করবেন? হ্যাঁ, এটা তো আমি বোর্ড জিজ্ঞাসাও করছি, যে বোর্ড যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত আমি একমত। আপনার কি যদি অতীতের যে নির্বাচনের ধারাবাহিকতা এমন হলে আপনারা নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন কিনা? ইনশাল্লাহ মাঠে থাকবো, কারণ আমরা তো আর রোহিঙ্গা মতন ভাইসা চিনি, আমরা এই দেশের মাটির মানুষ, মাঠে থাকবো না কেন? হাসি
এখন দল সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচনে যাবে। আদৌ কি ভোট কি দিনে হবে না রাত্রে হবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে আমি আশাবাদী বিএনপি বিপুল ভোটে জয় হবে ঢাকা 5 আসনে। আপনি কতটুকু আশাবাদী মনোনয়ন পাওয়ার পরে? আমি সাক্ষাৎ দিয়েছি, বোর্ড ডিসিশন নেবে। বোর্ড ডিসিশনে আমি যদি দল যদি আমাকে যদি দেয় তাহলে আমি বহু ভোটে ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। অন্য কাউকে দিলে কাজ করবেন কিনা আপনি? হ্যাঁ, দল যাকে ডিসিশন নেয় যাকে দিবেই আমি তার পক্ষে কাজ করব। যেহেতু দল যাকে দিবে আমি তার পক্ষে কাজ করব। ভোট সুষ্ঠু হবে বলে কতটুকু আশাবাদী? আমি তো আগেই বললাম ভোট কি এখন রাত্রে হয় না দিনে হয় এখনও বলা মুশকিল। যদি সুষ্ঠু ভোট হয় আমরা শতভাগ নিশ্চিত বিএনপি বিপুল ভোটে জয় হবে ইনশাল্লাহ। সকালে আমাদের লোকগুলো কেন মারা হলো? আচ্ছা, আমরা ভিতরে যাই, চলেন যাওয়া যায় কিনা।
এর জন্য মানুষ এবার আমাকে উদ্বুদ্ধ করেছে, আমার নেতাকর্মীরা। আমি তাদের কাছে কৃতজ্ঞ, এলাকার জনগণের কাছে আমি কৃতজ্ঞ। এলাকার জনগণ তারা বলেছে একটা কথাই, যে এই দুঃসময়ে আপনাকে আমরা চাই। এটা দলের স্বার্থে, এবং দলকে সত্যিকার অর্থে যদি রক্ষা করতে হয়, নেতাকর্মীদের যদি রক্ষা করতে হয়, তাহলে আপনার আসা প্রয়োজন। এই কারণে আসলে আমি সম্মতি দিয়েছি নির্বাচনে। তা নাহলে আসলে কিন্তু আমার ইচ্ছা ছিল না। আসলে এই আমার পাশে যারা দেখছেন নেতাকর্মীরা সবাই আমাকে উদ্বুদ্ধ করেছে। এর বাইরে যারা অনেকে আজকে অপেক্ষা করছে যে তাদের নেতার কী অবস্থা জানার জন্য। আমি জানি না, আমি চেষ্টা করেছি সব কিছু তুলে ধরার জন্য, এবং আমার সহকর্মী যারা আছেন তারাও সত্য কথাগুলো তুলে ধরেছে। তা আমরা বিশ্বাস করি যে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কামিয়াব করবে ইনশাআল্লাহ। অ্যাক্টিং চেয়ারম্যান কি আপনার কথায় সন্তুষ্ট হবেন? অ্যাক্টিং চেয়ারম্যান কি আপনাদেরকে কোনো নির্দেশনা দিয়েছেন? অ্যাক্টিং চেয়ারম্যান আমাকে চিনে, এবং আমার ছেলে তানভীর আহমেদকেও চিনে সে। আপনি জানেন, আপনারা জানেন সবাই। এখন পর্যন্ত ঢাকা শহরের সবচেয়ে বড় মিছিল কিন্তু আমাদের এলাকা থেকে আসে। এই ঢাকা 4-5 এলাকার জনগণ সব সময় আমাদের পাশে ছিল দুঃসময়, এবং তাদের জন্য কিন্তু আমরা বেঁচে আছি, সোজা কথা। এবং সবাই জানে এই এলাকা বিএনপির দুর্গ। তো ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা যদি আমাকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান যদি আমাকে নমিনেশন দেয়, ইনশাল্লাহ আমার নেতাকর্মীদেরকে নিয়ে আমার শতভাগ জয়যুক্ত করার ইনশাল্লাহ আছে। আমার এই ব্যাপারে কোনো সে নাই। আমি দলকে ভালোবাসি। শহীদ রাষ্ট্রপতি জিয়ার হাত ধরে আমার জীবনের রাজনীতি শুরু করেছি আমি। কাজে এই দলকে ছেড়ে তো কোথায় যাব না। অবশ্যই দল সবচেয়ে বড়। আমার কাছে দলেই বড়। কাজে দলের জন্য আমার যেটুকু করা দরকার অবশ্যই করব।